বাগদায় বিজয়া সম্মেলনীতে এসআইআর নিয়ে বলে দিলেন, আজকে একেবারে আক্রমণ শানালেন পার্থ ভৌমিক তৃণমূল সাংসদ। তিনি বলছেন যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আটকে রাখুন বিজেপি নেতাদের। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় পাড়ায় পাড়ায় বিজেপি নেতাদের আটকে রাখুন। বিরোধী দলনেতা বলেছে এসআইআর এর সব নাম বাদ দিয়ে দেবে, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়। কটাক্ষ তৃণমূল সাংসদের। একটা ভোট অবৈধভাবে কাটলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়ে দেবে। আমরাও দেখব নরেন্দ্র মোদী অমিত শাহের কত ক্ষমতা। নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। আর কি বলেছেন পার্থ ভৌমিক, দেখুন। তোমাকে ছাড়বো না, কারণ নাম বাদ গেলে বিজেপি নেতাদের পাড়ায় পাড়ায় ধরবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো বৈধ ভোটারের নাম ওরা বাদ দেয়, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবে। দেখি কত ভাবে কত চাপ। এসআইআর নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল, আজকেও মুখ্যমন্ত্রী সরব হয়েছেন এবং একেবারে তীব্র আক্রমণ শানিয়েছেন নির্বাচন কমিশনকে। আর পার্থ ভৌমিক এবার বলছেন এসআইআর এ যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় পাড়ায় পাড়ায় বিজেপি নেতাদের আটকে রাখুন। কি বলেছেন আরো একবার দেখুন। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের ধরে আটকে রাখবে। বিরোধী দলনেতা কি বললো, এসআইআর এর সব নাম বাদ দিয়ে দেবো, এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে সব নাম বাদ দিয়ে দেবো। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি দায়িত্ব নিয়ে আগুন জ্বলে যাবে বাংলার বুকে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখবো। পুরো বিজেপির পার্টি আগুন সরে গেছে নির্বাচন কমিশন। আপনাদের সামনে রাখবো বিজেপি নেতা অর্জুন সিং, তিনি কি বলছেন দেখুন। পার্থ ভৌমিক ভুলে গেছে 2019 সালের অবস্থা। নিজে 4 মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল মমতা ব্যানার্জিকে এসে এখানে ওই অফিস দখল হয়েছিল পুলিশকে নিয়ে, হাজার হাজার পুলিশকে নিয়ে। বৈধ ভোটার বাদ হবে কেন? বাদ হবে অবৈধ ভোটার। যে সূর্য কলোনি বসিয়ে রেখেছে বিষপুরে, যেরকম ওই যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান আছে তাদের নাম বাদ হবে। মমতা ব্যানার্জি কেন, মমতা ব্যানার্জি 7 পুরুষ এসে ওটা আটকাতে পারবে না। আটকাবার যদি ক্ষমতা থাকে আটকে দিক, তাহলে ভোটটাই আটকে যাবে। ইলেকশন কমিশন হ্যাভ এ পাওয়ার যে এসআইআর করবে। মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে এটা একটা দিনও আটকে দিন। বিজেপি কর্মী ছেড়ে দিন, বিজেপি কর্মীকে কি আটকাবে? কেষ্টপুরে খাল থেকে উদ্ধার হলো 5 বছরের শিশু কন্যার মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, বাড়ির সামনে খেলছিল 4 ও 5 বছরের 2 শিশু। হঠাৎ দেখা যায় 4 বছরের ছেলেটি সামনের খালে হাবুডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটজনক। আর এর কিছুক্ষণের মধ্যেই খাল থেকে বাচ্চা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির উঠোনে এখনো গড়াগড়ি খাচ্ছে খেলনাগুলো, কিন্তু খেলবে কে? একজন চির ঘুমের দেশে, আরেকজন হাসপাতালে ভর্তি। অবস্থা অত্যন্ত সংকটজনক। কেষ্টপুরের কৃষ্ণপুর রাজবংশী পাড়ার এই বাড়ির সামনেই বুধবার সকালে খেলছিল পাশাপাশি বাড়ির 2 শিশু। একজনের বয়স 5, আরেকজনের 4। সকাল 10:30 নাগাদ বাড়ির লোকজন হঠাৎ দেখেন শিশু দুটি নেই। দেখা যায় বাড়ির উল্টো দিকে খালে হাবুডুবু খাচ্ছে বছর 4 শিশুটি। কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির মধ্যে খেলছিল বালক বালিকা এবং তার পরবর্তীকালে হঠাৎ করে বাড়ির সদস্যরা দেখতে পান যে তারা কেউ বাড়িতে নেই। এর পরবর্তীকালে এই যে বাড়ির যেখানে ঠিক বাড়ির সামনেই এইরকম ছোট্ট অংশ রয়েছে, তার পাশে একটা খাল রয়েছে। সেই খালে যখন দেখতে পায় যে বালককে ভাসতে, বালককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বালিকাকে যখন উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। এবার স্বাভাবিক তখন জল আছে, জলের মধ্যে খুঁজতে হবে। জলে খুঁজতে গিয়ে আপনার ছেলেটাকে পাওয়া গেছে, মেয়েটাকে পাওয়া যায়নি। তখন তার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টা পরে তাকে পাওয়া গেছে। খেলছিল খেলতে খেলতে ওখানে গিয়ে বসেছিল। থেকে ওদের কি হয়েছে জানি না, হয়তো একজন পড়ে গেছে আর একজনকে বাঁচাতে গেছে। ছেলেটা বেঁচে গেছে, মেয়েটা মারা গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খানিকক্ষণ পর খাল থেকে উদ্ধার করা হয় 5 বছরের শিশু কন্যাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খেলতে খেলতে বাইরে গিয়েছে, দরজাটা লাগা ছিল, বাইরে গিয়েছে। বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমি বাইরে গিয়েছি, আমি আর হাত দিতে পাইনি। আমার মেয়েকে 2টো বাচ্চাই পাইনি আমি। একটাকে পেয়েছে, একটাকে আগে হাসপাতালে নিয়ে যেয়েছে, ওকে সঙ্গে সঙ্গে যা ভেসে গিয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে
হাসপাতালে লিজিয়েছে। তারপরে আমি খোঁজাখুঁজি করার পরে অনেক খোঁজাখুঁজি পরে তারপরে এই তো পেলো, কিছুক্ষণ হলো, তারপরে হাসপাতালে নিয়ে গেল। হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেল। এইটার কোনো ব্যবস্থা হলে আমাদের জন্য খুব সুরক্ষিত। আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। আমরা একটা জিনিস চাইছি, এই জিনিসটা নয় জলটা বন্ধ হয়ে যাক, আর না হলে তাদের জন্য যদি তারা সেরকম ব্যবস্থা নেন তাহলে পুরো নেট টেট দিয়ে পুরো সুরক্ষিত যাতে আমরা থাকতে পারি। তো আমাদেরও বাচ্চা যখন তখন একটা বিপদ না। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে 4 বছরের ছোট্ট শিশুটি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রসায়নে নোবেল পুরস্কার পেলেন 3 দেশের 3 বিজ্ঞানী। সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘিকে রসায়নের নোবেল। সুসুমু কিটাগাওয়া জাপানের, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার এবং এম ইয়াঘি আমেরিকার বিজ্ঞানী। ধাতব জৈব কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য নোবেল পুরস্কার। কাফ সিরাপ প্রস্তুতকারক সংস্থাগুলিকে উপাদান কেনা এবং ব্যবহার নিয়ে সতর্ক করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। দেওয়া হলো নির্দিষ্ট গাইডলাইন। এরই পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনার পর কাফ সিরাপ নিয়ে বাড়তি সতর্ক কেন্দ্র। মধ্যপ্রদেশ, রাজস্থানে পরপর শিশু মৃত্যুর আবহে কাফ সিরাপ নিয়ে সতর্ক কেন্দ্র ও রাজ্য। রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রপিলিন গ্লাইকল, গ্লিসারিন ও সরবিটল কাফ সিরাপের এই 3টি উপাদান শুধুমাত্র অনুমোদিত জায়গা থেকেই কিনতে হবে। কোয়ালিটি কন্ট্রোল একটা বড় ব্যাপার। আমরা এনএসকিউ এর বহু প্রোডাক্ট নিয়ে গত কয়েক মাস ধরে আমরা ভুগছি। সেখানে অন্যান্য স্টেটে হওয়া যে ওষুধ খেয়ে ধরুন শিশুর মৃত্যু হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গ সরকারের ভেষজ দপ্তরও যে সেই ব্যাপারে ম্যানুফ্যাকচারারদের যে অ্যালার্ট করেছেন, সেই অ্যালার্টটা আমরা সংগঠনের তরফ থেকে ওয়েলকাম করছি। ডাইথাইল গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল এটা নাকি পাওয়া যায়নি কেউ কেউ বলে বলছেন, কিন্তু কথা হচ্ছে যে বাচ্চাগুলোর তো কিডনি ড্যামেজ হয়েছিল এবং কিডনি ড্যামেজের জন্য কিন্তু এই মেটেরিয়ালটা থাকে। শুধু কিডনি ড্যামেজ নয়, এই মেটেরিয়ালটা কিন্তু লিভার ড্যামেজও করতে পারে। এর আগেও কিছুদিন আগে দেখবেন গাম্বিয়াতে কিছু বাচ্চা মারা গেছিলো, যেটা ইন্ডিয়া থেকে তৈরি করা। উজবেকিস্তানে কিছু বাচ্চা মারা গেছিলো, সেখানেও কিন্তু এই কম্পোনেন্টগুলোই ছিল। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে বলা হয়েছে, এই প্রত্যেকটি উপাদান পরীক্ষা করা বাধ্যতামূলক। পরীক্ষার পর রিপোর্ট পাঠাতে হবে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের এই নির্দেশিকার পর বেশ কিছু নির্দেশিকা এসেছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের তরফেও। তাতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে ওষুধ প্রস্তুতকারক সংস্থা কাফ সিরাপ তৈরির উপাদান পরীক্ষা করছে না। অথরাইজড সোর্সেস থেকে উইথ সার্টিফিকেট অফ অ্যানালিসিস দেখে আমরা মেটেরিয়াল প্রকিউর করি। তারপরে আমরা ম্যান্ডেটরিলি আমরাও স্যাম্পলিং করে রিচেক করি এই প্রত্যেকটা ডাইথিলিন গ্লাইকল অ্যান্ড ইথিলিন গ্লাইকল ইম্পিউরিটিজ এই র মেটেরিয়ালগুলোর মধ্যেও আমরা করি। সমস্ত কোম্পানি যাতে কমপ্লাই করে, এটাও আমাদের একটা রিকোয়ারমেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলের তরফে আরও বলা হয়েছে, ড্রাগ রুল 1945 মেনে চলা বাধ্যতামূলক। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।